মুড়ি আর ডিম দিয়ে যে এত সুন্দর মজাদার নাস্তা তৈরি হয় না দেখলে বিশ্বাসই হবে না। হঠাৎ করে কিছু খেতে ইচ্ছে হলো, তখন মাথায় এলো যে মুড়ি দিয়ে এরকম একটা স্ন্যাক্স বানিয়ে ফেলি, যেটা চায়ের সাথে থাকলে একদম দুর্দান্ত লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ডিম আর মুড়ি দিয়ে মজাদার নাস্তা। দেখে নাও আজকের রেসিপি। ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। চলো তাহলে ভিডিওটা এবার শুরু করা যাক। এই মজাদার নাস্তা বানানোর জন্য একটা বাটিতে আমি নিয়েছি হচ্ছে মুড়ি, তোমরা এখানে পরিমাণ অনুযায়ী নেবে, আর নিয়েছি হচ্ছে একটা ডিম। তারপর এর মধ্যে এখন দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি কুচনো, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব হচ্ছে লঙ্কা কুচি। এবার এখানে দিয়ে দিব হচ্ছে 2 চা চামচ চালের গুঁড়ি। চালের গুঁড়ি দিলে এটা খুব ক্রিস্পি হবে। তারপর দিয়ে দিব হচ্ছে সব গুঁড়ো মশলা, যেমন হচ্ছে স্বাদ অনুযায়ী নুন, একটুখানি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো যে কাশ্মীরি মরিচের গুঁড়ো, আর একটু ভাজা মশলা দিয়ে খুব ভালো করে মেখে নেব। অনেক সময় তো আমরা চপ, বেগুনি এসব খেয়ে থাকি, একবার এরকম করে মুড়ি দিয়ে বানিয়ে দেখবে, দুর্দান্ত হবে খেতে। তোমরা চাইলে এখানে একটুখানি কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে চালের গুঁড়ি দিয়েছি তাই আর কর্নফ্লাওয়ার দিলাম না। তো খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার হাতের মধ্যে তেল দিয়ে এরকম গোল গোল করে শেপ করে নেব। তোমরা চাইলে যে যেমন পারো সেরকম শেপ দেবে। আমি এরকম লম্বা লম্বা করেছি। তো এরকম করে সবগুলোই বানিয়ে নেব। অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছ, সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও, তাহলে ভিডিও বানাতে আমার খুব ভালো লাগবে। আর এরকম মজাদার নাস্তা খুবই অল্প সময়ে এবং খুবই অল্প উপকরণ দিয়ে যে কোনো সময় আমরা বানিয়ে ফেলতে পারবো। তো তোমরা অবশ্যই এরকম করে একবার ট্রাই করে দেখবে, খুব ভালো হবে খেতে। তো সবগুলো খুব ভালোভাবে বানানো হয়ে গেছে। এখন কড়াইটা বসিয়ে দিই, ওইদিকে কড়াইটা গরম হতে থাকুক। এখানে আমি সবগুলো ব্রেড কামের মধ্যে র্যাপ করে নেব। তোমরা চাইলে এমনিও ভেজে নিতে পারো। আমি এখানে একটু ব্রেড কাম দিয়ে র্যাপ করে নিয়েছি, তাহলে ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। তো এরকম করে সবগুলো করা হয়ে গেছে। আর ওইদিকে কড়াই গরম হয়ে এসেছিলো, তেল দিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এসছে, এবার এক এক করে সবগুলো ভেজে নেব। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো এখানে খুব ভালোভাবে তেলটা গরম করে নিয়েছি। এবার এক এক করে সবগুলো ছেড়ে দিলাম। যখন সবগুলো ছাড়া হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম করে রাখবো, তাহলে এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। একটা কাঁটা চামচ নিয়ে এরকম করে এপিট ওপিট দুপিট ভালো করে ভেজে নেব, লাল লাল করে। আর এরকম করে ভাজলে একদম ক্রিস্পি হবে। আর ব্রেড কাম দেওয়ার জন্য এটা খুব ক্রিস্পি হয়েছে। তোমরা চাইলে এমনিও ভেজে নিতে পারো। এই ভাইরাল রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে, দুর্দান্ত হবে খেতে। তো কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আশা করছি আমার আজকের রেসিপিটা তোমাদের বুঝতে কোনো অসুবিধে হয়নি। আর অবশ্যই আমার ভিডিও দেখে যদি ট্রাই করে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে। তো সবগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর দেখতেই পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। তো অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখবে, না ট্রাই করলে বুঝতেই পারবে না। চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই পরের একটি নতুন রেসিপিতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।